দিব্যা ভারতী ৯০-এর দশকে মুম্বাইতে যখন হিন্দি চলচ্চিত্র শিল্প ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল, তখন তার আবির্ভাব যেন এক টুকরো তাজা হাওয়া। লাস্যময়ী হাসি আর চাহনি দিয়ে অল্প সময়ে দর্শকদের মনে ঝড় তোলেন। রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে নাম লেখান অভিনেত্রী। তবে দিব্যা ভারতীর সেই যাত্রা স্থায়ী হয়নি। কেউ কল্পনাও করেনি তার ঝলমলে এই যাত্রা এত দ্রুত ও মর্মান্তিকভাবে থেমে যাবে। ক্ষণজন্মা অভিনেত্রী দিব্যা ভারতী খ্যাতির উচ্চ শিখরে থাকা অবস্থায় তার আকস্মিক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল সিনেমা জগৎ। ১৯৯৩ সালের ৫ এপ্রিল জানালার কার্নিশে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে ৫ তলা থেকে পড়ে না ফেরা দেশে পাড়ি জমান অভিনেত্রী। মাত্র ১৯ বছর বয়সে নিভে যায় তার জীবনের আলো। তবে আজও দিব্যা ভারতীর মৃত্যু থেকে গেছে রহস্যেই। দিব্যা ভারতীর সাথে সেদিন আসলে কি ঘটেছিল? ৩২ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও খোলাসা হয়নি তার মৃত্যুর রহস্যময় জট। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেদিন রাতে মুম্বাইয়ের ভার্সোবায় নিজের ফ্ল্যাটে স্বামী সাজিদ নাদিয়াদওয়ালা ও ফ্যাশন ডিজাইনার নিতানুল্লাহর সাথে আড্ডায় মজেছিলেন দিব্যা ভারতী। মদ্যপানও করেছিলেন অভিনেত্রী। আড্ডার মাঝেই জানালার দিকে যান দিব্যা ভারতী। ফ্ল্যাটটির জানালায় কোনো সেফটি গ্রিল ছিল না, ফলে জানালার কার্নিশে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে ৫ তলা থেকে নিচের পার্কিং এলাকায় পড়ে যান অভিনেত্রী। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সেখানে পৌঁছানোর আগেই তাকে মৃত ঘোষণা করা হয়। কেউ কেউ বলেন দিব্যা ভারতীর মৃত্যুর নেপথ্যে রয়েছে কোনো ষড়যন্ত্র। কেউ আবার সরাসরি আঙুল তোলেন তার স্বামী সাজিদ নাদিয়াদওয়ালার দিকে। অন্যদিকে দিব্যার খুব কাছের বান্ধবী গুড্ডি মারুতি জানান, ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না অভিনেত্রীর স্বামী সাজিদ। সে সময় দিব্যার বাড়িতে ছিলেন নিতালুল্লাহ। পুরো ঘটনাই ঘটেছিল তার চোখের সামনে। অভিনেত্রীর মৃত্যু তদন্ত তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনা বলেই মৃত্যুর কারণ ঘোষণা করে। ১৯৯২ সালে বিশ্বত্ব সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন দিব্যা ভারতী। তবে ৭ সমুদ্রের পার গানটি দিয়েই পরিচিতি পান অভিনেত্রী। এরপর একের পর এক সিনেমা তাকে সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকা হিসেবে পরিণত করে। দিব্যা ভারতীর মৃত্যু আজও কাঁদায় সিনেপ্রেমীদের। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।